আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, ইউনাইট টিভির পক্ষ থেকে আমাদের ধারাবাহিক অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা সবাই অবগত আছি, আমরা ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এর সংক্ষিপ্ত ইসলামী ফিকহ বই থেকে ধারাবাহিক আলোচনা করছি। আজকে আমরা ইনশাআল্লাহ আজকের পর্বে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানব। তো লেখক প্রথমেই বলেছেন যে ওয়ালা বুদ্দা মিন ইজালাতি আইনিন নাজাসা ফাইন তাআযযারা ইয়াকফিল মা, অর্থাৎ আবশ্যক হলো দৃশ্যমান নাপাককে দূর করা। অর্থাৎ শরীর বা কোনো জায়গা বা কোনো স্থানে যদি দৃশ্যমান নাপাক বস্তু থাকে, যেমন মল বা অন্য যে কোনো দৃশ্যমান নাপাক যদি বস্তু থাকে, তবে অবশ্যই সে নাপাক বস্তুকে দূর করতে হবে। এরপরে বলা হচ্ছে যে ফাইন তাআযযারা ইয়াকফিল মা, তো যদি সেই দৃশ্যমান নাপাক বস্তুকে দূর করার পরেও যদি তার কোনো প্রভাব থেকে যায়, কথার কথা তার রং থেকে গেছে বা কোনো নাপাক বস্তুর কোনো রং থেকে গেছে বা ওই জায়গাটা একটা রঙিন হয়ে গেছে, তো ওই রংটা যদি বা এই ধরনের কোনো বস্তু যদি সেটা দূর করা সম্ভব না হয়, তবে সেই পানির মাধ্যমে সেই দৃশ্যমান বস্তুটাকে দূর করে দেওয়াটাই যথেষ্ট হবে। যেমন কথার কথা আমরা একটা হাদিসে পাই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে যেটা নাপাক বস্তু বীর্য সেটা লেগে থাকতো, তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে আমরা এটা তুলে ফেলতাম অথবা আমরা অনেক সময় ধুয়ে ফেলতাম, ধুয়ে ফেলার পরেও বা তুলে ফেলার পরে তার একটা রং লেগে থাকতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাপড়টা পরিধান করে তিনি সালাত পড়তেন বা অন্যান্য ইবাদত করতেন, তো তিনি সেটা অসুবিধা মনে করতেন না। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ মূলনীতি বলা হচ্ছে যেটা আমরা অবশ্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো বলা হচ্ছে যে ওয়াকুল্লু নাজিসিন মুহাররামুন, অর্থাৎ যত প্রকার নাপাক বস্তু আছে সবগুলো ইসলামের হারাম। যত প্রকার নাপাক জিনিস আছে সবগুলো ইসলামে হারাম করা হয়েছে। তবে বলছে ওয়ালাইসা কুল্লু মুহাররামিন নাজিসান, কিন্তু প্রত্যেক হারাম জিনিস নাপাক নয়। মানে প্রত্যেক নাপাক জিনিস হারাম, কিন্তু প্রত্যেক হারাম জিনিস নাপাক নয়। যেমন উদাহরণস্বরূপ বলা হচ্ছে ফাল খামরু মুহাররামুন, মদ হচ্ছে নাপাক বস্তু, ওয়ালাইসা নাজিসান, কিন্তু এটা হচ্ছে অপবিত্র বস্তু নয় বা নাপাক বস্তু নয়। যেমন উদাহরণস্বরূপ যে কারো যদি কাপড়ে মদ লেগে যায় অথবা কারো যদি দেহে মদ লেগে যায়, তবে সেই কাপড়টা বা সেই দেহটা নাপাক হবে না, বরং সেই কাপড়ে যদি কেউ সালাত আদায় করে ফেলে বা সেই দেহতে যদি কেউ সালাত আদায় করে ফেলে, তবে সালাত শুদ্ধ হবে, সালাত বাতিল হবে না। এরপর আরও বলা যায় কথার কথা, যেমন আমরা সবাই জানি সিগারেট, যেমন এটা একটা হারাম জিনিস, মানে সিগারেট হারাম কিন্তু এটা নাপাক না। কারণ কেউ যদি সিগারেট স্পর্শ করে তাহলে তার হাত নাপাক হবে না, বা কোনো পকেটে যদি সিগারেট রাখা থাকে তবে সেই পকেট বা কাপড়টা নাপাক হবে না, বা কেউ যদি সিগারেট পকেটে নিয়েও সালাত আদায় করে ফেলে, তবে যেহেতু এটা নাপাক বস্তু নেই, এই জন্য তার সালাত বাতিল হয় না বা সালাত হয়ে যাবে। এরপর আমরা উদাহরণস্বরূপ আরও বলতে পারি যে যেমন হচ্ছে আপনার মূর্তি, যে মূর্তিগুলো বানানো হয়, পূজা করা হয়, এই মূর্তিগুলো একটা হারাম জিনিস, কিন্তু কেউ যদি মূর্তিকে স্পর্শ করে বা যদি তার মূর্তি দেহে লেগে যায় বা মূর্তি যদি কেউ কথার কথা পকেটে থেকে গেছে, এই পকেটে যদি সালাত আদায় করে ফেলে, তবে তার সালাত হবে, তার এই দেহ বা পকেট বা কাপড় নাপাক হবে না। তাহলে আমাদের মূলনীতিটা হলো যে প্রত্যেক যেগুলো নাপাক বস্তু সবগুলো ইসলামে হারাম, কিন্তু প্রত্যেক হারাম জিনিস নাপাক নাও হতে পারে। এরপরে বলা হচ্ছে যে ওয়াহরুম ইস্তেমাল আওয়ানিল যাহাব ওয়াল ফিদ্দা, অর্থাৎ স্বর্ণ এবং রৌপ্যের পাত্র ব্যবহার করা হারাম। অর্থাৎ স্বর্ণ বা রৌপ্যের, সেটা হতে পারে কলম হতে পারে কেউ এটা ব্যবহার করছে, বা স্বর্ণ বা রৌপ্যের হতে পারে কোনো একটা কেউ ঘড়ি বানিয়েছে, সেটা ব্যবহার করা হারাম। বা অনেক সময় আমরা দেখা যায় যে স্বর্ণ বা রৌপ্য দিয়ে আমরা মোবাইল বানাই, সেটাও হারাম। মানে মোট কথা হচ্ছে স্বর্ণ এবং রৌপ্য দ্বারা যে কোনো জিনিস যদি বানানো হয়, তৈরি করা হয়, তবে সেটা ব্যবহার করা হারাম। এরপরে বলা হচ্ছে যে ওয়াহরুমুল আকলু ওয়াশ-শুরবু ফিহা, এবং স্বর্ণ এবং রৌপ্যের পাত্রে পান করাও হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে আমার উম্মার ওপরে স্বর্ণ এবং রৌপ্যের জিনিস ব্যবহার করা হারাম। এবং অন্য একটা হাদিসে স্পষ্টভাবে বলেছেন যে ব্যক্তি স্বর্ণ এবং রৌপ্যের পাত্রে পান করবে ফাইন্নামা ইউজারজিজু ফি বাতনিহি নার জাহান্নাম, অর্থাৎ তার পেটে জাহান্নামের আগুন ফুটবে।
তাহলে কেউ যদি স্বর্ণ বা রৌপ্যের পাত্রে পান করে বা খায় তবে পরকালে সে জাহান্নামে যাবে বা সে জাহান্নামের উপযুক্ত হয়ে যায়। তাহলে এখানে আমরা বুঝলাম যে স্বর্ণ বা রৌপ্যের যে কোনো পাত্র বা যে কোনো জিনিস ব্যবহার করতে আমরা পারবো না, এটা ব্যবহার করা হারাম। তবে হ্যাঁ, স্বর্ণ বা রৌপ্যের বাইরে অন্যান্য যেগুলো দামি ধাতব আছে, পদার্থ আছে, যেমন ডায়মন্ড হতে পারে বা অন্য যে কোনো জিনিস হতে পারে, সেটা যতই দামি হোক না কেন সেটা ব্যবহার করতে অসুবিধা নেই, কেউ চাইলে সেটা ব্যবহার করতে পারে। তবে স্বর্ণ বা রৌপ্য এটা ব্যবহার করা যাবে না। এরপরে বলা হচ্ছে যে ও ইবাহ ইস্তেমালুল ইনা আল্লাযী ফি সিলসিলাতিন মিন ফিদ্দাতিন লিল হাজা, অর্থাৎ কোনো পাত্রে যদি ফুটা থাকে, ছিদ্র থাকে বা কোনো পাত্র যদি ফেটে যায়, তো এই যে পাত্রকে জোড়া লাগানোর জন্যে বা পাত্রের ছিদ্র বন্ধ করার জন্য কেউ যদি স্বর্ণ ব্যবহার করতে যায় সামান্য, তবে সেটা অসুবিধা নেই, সেটা ব্যবহার করতে পারে। তার মানে হচ্ছে যে আপনার পাত্রটার বেশিরভাগ কিন্তু স্বর্ণ হতে পারে না, যদি কোথাও যদি সামান্য স্বর্ণ থেকে থাকে ব্যবহার যদি কেউ করে তবে সেটা হারাম হবে না। সেটা ওই প্রয়োজনের তাগিদে সেটাকে জোড়া লাগানোর জন্য বা ছিদ্র বন্ধ করার জন্য সেটা ব্যবহার করতে পারে। এরপরে বলা হচ্ছে যে ওয়াইবাহু ইস্তেমাল আওয়ানিল কুফার, অর্থাৎ কাফেরদের পাত্র ব্যবহার করা বৈধ। কাফেরদের থালা বা প্লেট বা জগ, মগ, বালতি অথবা তাদের কোনো যানবাহন এগুলো ব্যবহার করতে পারে, এগুলো অসুবিধা নেই, এগুলো ব্যবহার করা হারাম নয়। তবে অন্য একটা হাদিসে পাওয়া যায় যে সাহাবায়ে কেরাম বা কিছু সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো মূর্তি পূজকদের এলাকায় বসবাস করি, আমরা যেখানে বসবাস করি তার আশেপাশে অনেক মূর্তি পূজক আছে, তাহলে আমরা তাদের পাত্র ব্যবহার করতে পারবো কিনা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি তোমাদের পাত্র থেকে থাকে তবে তোমরা তাদের পাত্র ব্যবহার করবে না, কিন্তু যদি তোমাদের পাত্র না থাকে তবে সেটা ব্যবহার করো, কিন্তু এটা ধুয়ে নেবে, ব্যবহার করার পূর্বে ধুয়ে নেবে। এই জন্য আলেমগণ বলেছেন যে কাফেরদের যে পাত্রগুলো আছে এগুলো আমরা 3 ভাগে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে যে এমন পাত্র যেটা একদম নতুন, মানে তারা ব্যবহারই করেনি, কথার কথায় কেউ একটা হাঁড়ি কিনলো বা একটা প্লেট কিনলো বা কোনো কিছু কেনার পর ব্যবহার না করে রেখে দিয়েছে, তবে সেই পাত্রটা আমরা নির্দ্বিধায় ব্যবহার করতে পারি, এটা ধোয়া লাগবে না বা অন্য কোনো কিছু করা লাগবে না, যেহেতু সেটা একদম নতুন পাত্র। আর দ্বিতীয় হচ্ছে যে এমন পাত্র যেটা তারা মানে ব্যবহার করেছে তবে কোনো হারাম কাজে ব্যবহার করেনি, কোনো নাপাক কাজে ব্যবহার করেনি। যেমন সে পাত্র আছে কিন্তু সে ধরেন ভাত খায় বা সাধারণ পবিত্র জিনিসগুলো খায়, সেখানে কোনো মদ খায় না বা সেখানে কোনো শুকুর বা কুকুরের মাংস, এই ধরনের হারাম মাংস সে রান্না বান্না করে না বা খায় না। তো যদি এখানে যদি আমরা জানতে পারি যে সে এ ধরনের কোনো হারাম কাজে ব্যবহার করে না, নাপাক কাজে ব্যবহার করে না, তবে সেটা না ধুয়েও খাওয়া যায়, সেক্ষেত্রে ধোয়া আবশ্যক না। আরেকটা হচ্ছে যেসব পাত্রে তারা নাপাক জিনিস ব্যবহার করে বা নাপাক জিনিস কাজে পাত্রগুলো ব্যবহার করে, কথার কথা কোনো কেউ মদ পান করে অথবা হতে পারে সেখানে হারাম কোনো জিনিস রাখে অথবা হারাম কোনো জিনিস সেখানে রান্না বান্না করে, তবে এই ধরনের যদি পাত্র হয় তাহলে অবশ্যই সেটা ধুয়ে নেওয়া উচিত, কারণ সেখানে হারামের একটা সংমিশ্রণ আছে। এরপরে বলা হচ্ছে যে ইউসান্নু তাখমিরুল আওয়ানি লাইলান, অর্থাৎ রাত্রিবেলায় পাত্রগুলোকে বন্ধ রাখাটা সুন্নাহ। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক সময় রাত্রিবেলায় পাত্র রেখে দিই, সেখানে সেটা মুখটা বন্ধ করি না, আমরা গ্লাস পানির সহ রেখে দিলাম কিন্তু গ্লাসের ওপর কিছু দিলাম না, বা দেখা একটা আমরা বালতি রেখে দিলাম, বালতিতে কিছু রাখলাম না, বা জগে আমরা পানি রেখে দিলাম বা তার উপরে আমি বন্ধ করলাম না, এই ধরনের খাবার রেখে দিলাম, এটা আমরা বন্ধ করলাম, এটা কিন্তু উচিত না। বরং সুন্নাহ হচ্ছে যে রাত্রিবেলায় যদি আপনি যে পাত্রগুলো আছে এগুলোর মুখের উপরে কিছু দিয়ে রাখবেন, তাহলে এখানে আমাদের একটা হচ্ছে সুন্নাহ আদায় হচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে রাত্রিবেলায় হতে পারে যে সে পাত্রে কোনো বিষাক্ত জিনিস বা পোকামাকড় ঢুকে যেতে পারে বা সেই খাবারে কোনো পোকামাকড় পড়ে যেতে পারে, তাহলে আপনার দেখা যাচ্ছে এই যে বিষাক্ত জিনিস বা যেগুলো পোকামাকড় সেগুলো থেকেও মানে এই রক্ষা পাচ্ছে এই পাত্রটা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হচ্ছে বা তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যে রাত্রিবেলায় যে আমাদের যে পাত্রগুলো সেগুলো ঢেকে রাখা, সেগুলো উন্মুক্ত না রাখা। তাহলে আমরা এখানে আজকে বেশ কিছু বিষয় জেনেছি। প্রথম বিষয় হচ্ছে আমরা জানতে পেরেছি যে যেগুলো দৃশ্যমান নাপাকি সেগুলো আমাদের দূর করতে হবে। তো দূর করার পরে যদি কোনো সেখানে রং লেগে থেকে যায়, দূর করা যদি সম্ভব না হয় তবে সেটা অসুবিধা নাই। এরপর আমরা আরেকটা বিষয়, একটা মূলনীতি জেনেছি যে প্রত্যেক নাপাক জিনিস শরিয়াতে হারাম, কিন্তু প্রত্যেক হারাম জিনিস শরিয়াতে নাপাক নাও হতে পারে। এরপর আমরা আরও জেনেছি যে স্বর্ণ বা রৌপ্যের পাত্র ব্যবহার করা
যাবে না, এটা হারাম, মুসলিমদের জন্য ব্যবহার করা হারাম। তবে স্বর্ণ বা রৌপ্যের পাত্র ছাড়া অন্য যে কোনো দামি ধাতব আমরা যদি ব্যবহার করি সেক্ষেত্রে অসুবিধা নেই। তবে আমরা এখানে বলেছি বা আমরা জানতে পেরেছি যে যদি প্রয়োজন হয় কোনো জোড়া মানে ফাটা জোড়া দেওয়ার জন্য বা কোনো ছিদ্র বন্ধ করার জন্য সামান্য যদি স্বর্ণ বা রৌপ্য যদি আমরা ব্যবহার করতে চাই তবে সেক্ষেত্রে অসুবিধা নেই। এরপর আমরা এখানে জেনেছি যে কাফেরদের পাত্র ব্যবহার করা আমরা 3টা অবস্থার কথা জেনেছি। এরপর আমরা সর্বশেষ আমরা একটা সুন্নাহর কথা জানলাম যে রাত্রিবেলায় যখন আমরা ঘুমাতে যাব তার আগে আমাদের যে পাত্রগুলো আছে এই পাত্রের মুখগুলো আমরা বন্ধ করে দেবো বা পাত্রের মুখে আমরা কোনো কিছু চাপিয়ে দেবো যাতে করে আমাদের পাত্রটা সেখানে কোনো পোকামাকড় বা অন্য কোনো জিনিস পড়ার সম্ভাবনা না থাকে। আমরা এই বিষয়গুলো আশা করি ভালোভাবে বুঝতে পেরেছি এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন বিষয়গুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি এবং সেই অনুযায়ী আমল করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন, আমিন। এবং আমরা যেন দ্বীন ইসলাম পালন করতে পারি জেনে শুনে, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন, আমিন। আজকে এই পর্যন্ত, আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন পরবর্তী পর্ব পর্যন্ত, এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।